হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? অনেক দিন পর সবার সাথে দেখা না। আসলে বিগত দিনগুলো যা গেল ওইটা নতুন করে বলার কিছু নেই, কিছু বলার ভাষাও পাচ্ছি না। আশা করছি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে বেসিক্যালি ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য হলো যে এখানকার সামার তো প্রায় শেষ পর্যায়েই, এখন রাতে মাঝে মাঝে একটু ঠান্ডা ঠান্ডাও লাগে, হয়তোবা খুব শীঘ্রই 1 মাসের মধ্যে ঠান্ডাও চলে আসবে। তো গার্ডেনের যে আপডেটটা এতদিন দিচ্ছিলাম সেটা তো অনেকদিন ধরেই দেওয়া হচ্ছিল না, তাই ভাবলাম যে সবাইকে একটু দেখাই যে এই পর্যায়ে আমার গার্ডেনের পরিস্থিতিটা কি। তার জন্য এই ভিডিওটা বানানো। তো শুরু করি। তো শুরুতেই শুরু করছি আমার এই করল্লা সুন্দরীদেরকে দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, জানি না কয়জনের মনে আছে আগের গাছগুলোর পরিস্থিতি কি ছিল, কিন্তু এই গাছটা নিয়ে খুব মন খারাপ হতো যে খুব একটা ভালো করল্লা হচ্ছিল না, মানে গাছটাই বড় হচ্ছিল না। বাট হঠাৎ করেই সত্যি বলতে এত সুন্দর হয়েছে গাছগুলো। এই যে একটু উপর থেকে দেখাই, দেখেন, এবং কি পরিমাণে যে করলা এসছে না দেখলে বুঝতে পারবেন না। এই যে একটা তো করলা দেখতেই পাচ্ছেন চেহারাটা এর, এবং ঝোপে ঝাড়ে অজস্র করলা, অজস্র। এই দেখেন ওপরেও আছে একটা, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন ছোট ছোট টিনি টাইনি করলা। এই যে এদিকে দেখেন, দেখতেই ভাল লাগে। আরো বেশ কয়েকটা করলা আমরা অলরেডি তুলে নিয়েছি, এখনো প্রচুর প্রচুর করলা আছে, হচ্ছে। জানি না কতগুলো কিভাবে হবে, কিন্তু এই যে এগুলো খুব বেশি একটা বড় জাতের করলা না, কিন্তু একদম তিতা না খেতে, একদমই তিতা না। তারপরে এটার সাথেই একসাথে একটা বরবটি গাছ ছিল, এই যে দেখেন, এই যে বরবটি হয়ে আছে। ছোট এই বরবটিগুলো খুব একটা বড় হয় না, ছোট মানে বিনস টাইপেরই, বাট খুব একটা বড় হয় না। এটা অনেক বড় হয়েছে, এই যে দেখেন। আরো অনেক, একটা গাছ থেকে যে পরিমাণ ফলন দিল এতে আমি সত্যি অ্যামেজড, কারণ এত ফলন হবে আমি আশা করিনি। অ্যাটলিস্ট মানে একটা ছোট পরিবারের, আমার মতো ছোট পরিবারের জন্য ইটস মোর দেন এনাফ। এরপরে একটাই টমেটো গাছ ছিল আমার, ওই টমেটো গাছে বেশ কিছু টমেটো এসছে, আমি তুলেওছি। আমি বেসিক্যালি টমেটো গাছ লাগাই এই কাঁচা টমেটোর জন্যই, বিকজ পাকা টমেটো তো বাজার থেকে কিনতেই পাওয়া যায়। তবে এই কাঁচা টমেটো ভাজিটা খেতে আমার খুব ভাল লাগে, এবং পুরো সামারটাই আমি ওয়েট করি যে কবে এই টমেটোটা হবে এবং কাঁচা টমেটোর ভাজিটা খাবো। আর এই পাশে হচ্ছে মরিচ গাছ। মরিচ গাছ এর আগে যখন দেখালাম একদম ছোট ছোট ছিল, তবে দেখেন এই গাছটা কত বড়। কিন্তু একটা দুঃখের বিষয় যে এত বড় গাছ হওয়া সত্ত্বেও না এই গাছটার মধ্যে তেমন কোনো ফুলই আসেনি, এটার জন্য একটু মনটা খারাপ। আর এছাড়া এই যে এদিকেও এই গাছটাতে বেশ মরিচ এসছে, এই যে দেখতে পাচ্ছেন কত মরিচ, কত মরিচ। এই মরিচগুলো কিন্তু ভীষণ ঝাল, মানে একটা, আমি এমনিতেও ঝাল খুব কম খাই, তো আমার জন্য তো একটা দুটা মরিচ তরকারিতে দিলেই যথেষ্ট। আর এই যে এদিকেও মরিচের যে বেডটা ছিল দেখেন, সবগুলো তো আমি এইটুকু এইটুকু সাইজের, বলছিলাম না যে সব ঘাস রস টেনে নিচ্ছে, তো গাছ বড় হতে পারছিল না। তো এখন থ্যাঙ্কফুলি মানে খুব সুন্দর হয়েছে গাছগুলো। এত মশা, এই মশার যন্ত্রণাতে আসাই যায় না। এই দেখেন প্রচন্ড ঝাল এই মরিচ, দেখতে যে কি সুন্দর। আমি খুব একটা তুলিনি, মনে হয় 5-6টার মতো তুলেছি, বাকিগুলো গাছেই আছে, হতে থাকুক, দেখা যাক কি হয়। এই গাছটাতে কিন্তু দেখেন প্রচুর ফুল এসছে, প্রচুর। জানি না মরিচ হতে পারবে কি না, বিকজ ঠান্ডাতে তো গাছ বাড়তে পারে না, তো ফলনও খুব একটা ভালো হয় না। অ্যাটলিস্ট
এইটাই হোপ করছি যে যে কয়টা মরিচ এসছে সেগুলো অন্তত পক্ষে পরিপক্ক হোক, তাহলেও কম না। এই যে এগুলো আবার মানে মরিচগুলো খেয়াল করছেন নিশ্চয়ই যে ওপরের দিকে লম্বা লম্বা হয়ে থাকে, সবগুলোই এরকমই। এই যে এই দেখেন গাছটা ছোট হলেও কিন্তু এই গাছটার মধ্যে বেশ মরিচ এসছে। মরিচের চেহারাগুলো একটু দেখেন, আমার তো দেখতেই ভাল লাগে, গাছ থেকে ছিঁড়তে মন চায় না। তারপরে এদিকে হচ্ছে আমার শসা গাছ। শসা গাছটার আমি খুব একটা যত্ন, আসলে সময় সুযোগের অভাবে যত্ন নিতে পারি না তেমন, যার জন্য পাতাগুলোর মধ্যে এই যে এক ধরনের পোকার আক্রমণ হয়ে গেছে। কিন্তু তারপরেও এই গাছটা আমাকে যে কি পরিমাণ শসা দিল এখন পর্যন্ত, এখনো দেখতে পাচ্ছেন যে প্রচুর প্রচুর কুড়ি আছে, ফল আছে। দেখেন এই যে দেখেন কত কত মানে শসা। এই যে এই যে এই যে এরপর যদি আমি এদিকে আসি, এই যে এগুলো সব হচ্ছে ঢ্যাঁড়স। এখান থেকেও এই কয়দিনে বেশ বেশ ঢ্যাঁড়সই আর কি তুলেছি। এখন তো এই যে দেখতেই পাচ্ছেন আমি ঢ্যাঁড়সগুলো তুলে তুলে পাতাগুলোকে ছেটে দিই, তাহলে কি হয় যে মানে পাতাগুলো আর এনার্জিটা নিতে পারে না, তো ফলটা বড় হতে হেল্প হয় বেশি, যার জন্য এই যে দেখেন আমার ঢ্যাঁড়স কি যে সুস্বাদু এই ঢ্যাঁড়সগুলো। এই যে আরো অনেক বড় হয় এই ঢ্যাঁড়সগুলো, আমি এটা রেখেছি বীজের জন্য। আর বাকি এখনো অনেক ফল আছে, অনেক ঢ্যাঁড়স আছে গাছে, তবে শীতের জন্য একটু আতঙ্কিত হয়ে আছি যে কি হবে কতটুকু। এই যে আজকের দিনটা একটু অদ্ভুত, আকাশে এই মেঘ হচ্ছে, এই রোদ উঠছে। কি অপূর্ব না। এই যে এই তো গেল আমার ঢ্যাঁড়স। আর এদিকে আসলে দেখতেই পাচ্ছেন সিমের মাচা, তো এখানে এই যে নিচে হয়েও আছে কিছু সিম। দেখেন ছোট গাছটা না, খুব ছোট কিন্তু অনেক তাড়াতাড়ি ফলন আসে, যার জন্য অলরেডি আমরা কিন্তু বেশ কিছু সিম খেয়েও ফেলেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের গাছ না, এটা হচ্ছে আমাদের নেইবারের গাছ। তো ভাইয়া আপুরা তারাও প্রচুর প্রচুর গাছ লাগায়, আর যেহেতু পাশাপাশি যার জন্য মানে ওই বেড়াটা টপকে এই গাছ এখানেও প্রচুর চলে আসে। এইদিকে দেখতে পাচ্ছেন এনাদের গাছেও ফুল চলে এসছে। তো এটা আবার আমাদের এই সাইডে, তো যার জন্য দেখা যায় যে ওনারা খুবই ভালো, তারা বলেন যে আমাদের এই সাইডে আসলে যেন আমরাই নিয়ে নেই ফল। এই যে দেখেন কি পরিমাণ সিম, মানে ভাবা যায় এত, বাট আনফরচুনেটলি এই গাছগুলোতে না খুব সহজে ফল আসে না, যখন আসে তখন প্রচুর পরিমাণে আসে, কিন্তু মানে আসতে আসতে কি হয় অলরেডি না উইন্টার চলে আসে, সো যে পরিমাণ ফলন হওয়ার কথা সেই পরিমাণ হতে পারে না। আর এই দিকটাতে যদি দেখেন, এই দিকে দেখেন লাউ আর মিষ্টি কুমড়ার এইটাও আমাদের না, এটাও আপুদেরই গাছ। তো এইটা এই পাশে চলে আসাতে দেখাই আপনাদেরকে কি চমৎকার একটা লাউ হয়েছে এই গাছটার মধ্যে, মানে এত কিউট এত কিউট, এটা তো আমার ছিঁড়তেই মন চাবে না, এত কিউট এটা। তার সাথে আরেকটাও আছে, আপুদেরও প্রচুর দেখলাম যে লাউ হয়েছে, পাতাগুলো যে কি পরিমাণ স্বাদ, মানে আমি নর্মালি বাংলাদেশে থাকতে কখনোই লাউ শাক পছন্দ করতাম না, বাট এই লাউ শাকটা খেয়ে আমি মানে মুগ্ধ। আর এই যে এখানে একটা কুমড়া হয়ে আছে, কালকে ফুলটা ফুটেছিল তো আমি পরাগায়ন করে দিয়েছি, বাট দেখা যাক থাকবে কি থাকবে না এটা তো বলতে পারছি না। এই যে কি সুন্দর, পাতাগুলো দেখলেই ভাল লাগে।
আর এইদিকে দেখতে পাচ্ছেন এটা একটা ফিগ গাছ। আমার খুব ফিগের শখ ছিল, সব সময় আমি না খুব ভাবতাম যে আমার একটা ফিগ গাছ যদি থাকতো। আর ভাবি বলে হয়তো বা ঈশ্বর জুটিয়ে দিয়েছে কিনা কে জানে। তো এটা আমাদের নেইবারের গাছ, তো তাদের বেশ কয়েকটা ডাল আমাদের এখানে চলে এসছে। তো চলে আসার কারণে আমরা দেখা যায় এখান থেকে ফিগ, মানে আমার এই সাইডে যে কিছু ফিগ আসে সেগুলো আমরা তুলে তুলে নিই। এই যে দেখেন এই ফিগটা পাকা শুরু করেছে, খুব মিষ্টি এই ফিগটা, খুবই মিষ্টি। এই যে অলরেডি এই জায়গাগুলোতে, এবং একটা জিনিস দেখলাম, এই যে কাঁচা ফলগুলো দেখেন ছোট ছোট না, যখনই পাকা শুরু হয় ফুট করে গাছ মানে ফলটা বড় হয়ে যায়। আমি দেখে তো খুবই অবাক যে এমন ব্যাপারটা আসলে। তো এই যে দেখেন, এবং লাউ কুমড়ার অবস্থা দেখেন, এই গাছ বেয়ে এখান দিয়ে চলে এসছে। ওনারাও প্রচুর গাছ লাগিয়েছেন, ওনারা যদিও নন বাঙালি বাট অনেক গাছ লাগিয়েছেন। আর এইদিকে আমার দুইটা বরবটি গাছ ছিল, সেই গাছটার মধ্যে কেবল ফুল আসা শুরু করলো। আর এখানে তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর বেগুন গাছ, বেগুন গাছে বেগুন হয়েও আছে। দেখেন এটা চেহারাটা দেখেন, এই যে বেগুন, দুইটা বেগুন হয়েছে। এর আগে দুইটা হয়েছিল, তো আমি সেই দুটোকে ছিঁড়ে নিয়েছি। যদিও এই আমার কাছে গোল বেগুনটা না খুব একটা স্বাদ লাগে না, আমি খুব একটা পছন্দ করি না গোল বেগুন। আর এই বেগুনটা তেমন একটা স্বাদ না, তবে খারাপও বলবো না, আছে, খাওয়া যায়। আর এইদিকে যদি আসি, এইদিকেও কিছু মরিচের গাছ, কালকে বৃষ্টি হয়েছে এখানে প্রচুর পরিমাণে, তো গাছটা সব পড়ে আছে। এই যে এই টবের মরিচ গাছগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে, খুব স্বাস্থ্যসম্মত মরিচ। এই যে তবে পাতাটা হলুদ হয়ে গেছে, কেন বুঝলাম না। এই গাছেও তো ভালোই যত্ন নিলাম, তারপরও কেন জানি পাতাটা হলুদ হয়ে গেছে। আর এইদিকে আপনার বেশ কিছু মরিচ আছে। গাছ মানে যতটুকু ছোট্ট একটা টবে বুনেছি সেই আন্দাজে যা হয়েছে আমি তাতে অনেক বেশি খুশি। এদিকেও আছে ছোট ছোট গাছের মধ্যে। চলেন ওইদিকে আরেকটা সিম গাছের সামনে নিয়ে যাই। এই তো সিম গাছের এই মাচাটার মধ্যে তুলে দিয়েছি, কিন্তু এই জাতটা না অনেক দেরিতে ফল আসে। ফল কিন্তু যখন আসা শুরু করে তখন প্রচুর ফল আসে, কিন্তু এইবার যা পরিস্থিতি দেখছি আমার মনে হয় না আমি এই গাছটা থেকে কোনো ফল আদৌ খেতে পারবো, কারণ কোনো ফুলের তো বংশও দেখতে পাচ্ছি না, পাচ্ছি শুধু পাতা আর পাতা। এই যে দেখাই তো যাচ্ছে না কোনো ফুল, দেখা যাক কি হয়। আর এইদিকে আমার লাউ গাছ, আমার লাউ গাছটার থেকে যদিও তেমন কোনো ভালো ফল আশা করা যায় না, একটা লাউ পেয়েছি। আর এই যে এদিকে একটা খুবই চিকন চাকন একটা লাউ হচ্ছে বাট গাছটা না মনে হয় পোকা ধরে গেছে, সো খুব একটা ভালো হবে না। তো যাই হোক, যা হয়েছে, একটা ফল খেয়েছি তাই বা কম কি। সো এই ছিল আমার গার্ডেনের আপডেট, হয়তো বা একটু বড় হবে কারণ মোটামুটি চেষ্টা করেছি ডিটেইলসেই সব কিছু দেখানোর। আসলে এত মশা, এই মশার যন্ত্রণাতে ব্যাকইয়ার্ডে আসা যায় না। মানুষ একটু ব্যাকইয়ার্ডে সামারে ঘুরবে না তো কখন আসবে বলেন, কিন্তু এই মশার যন্ত্রণাতে একদম অতিষ্ঠ। আমি তো এই সময় সোয়েটার পরে আসি যে তারপরও আমাকে যেন না কামড়ায়। জল যখন দিতে আসি তখন এই অবস্থা হয়। তো যাই হোক, আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি সামনে আরো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সাবধানে এবং নিরাপদে থাকবেন। বাই বাই।